বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরিস্তা 705064DS। তো এই সুইচের এখন বর্তমান ফিচার এবং ফার্মওয়্যার আপডেশন করার পরে যে ফিচারটা আসে সেগুলো দেখব। এট ফার্স্টে ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা দেখব কত নম্বরে পোর্টে কত নম্বর পোর্টে কনসোল পোর্ট পেয়েছে ডিভাইস ম্যানেজার 18-তে। যেহেতু আমার কনসোল লাগানো আছে দুইটা, একটা 15 একটা 18, আমি এখানে সিকিউর সিআরটি লগ ইন করবো 18 নম্বর। আচ্ছা, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে লোকালহোস্ট লগইনটা আসছে। তো এখানে যে লগইনটা সেটা হচ্ছে লোকালহোস্ট লগইন। অ্যাডমিন দেওয়া মাত্র এখানে পাসওয়ার্ড লাগে না। লোকাল হোস্টটা এখানে আসবে, আসার পর আমরা এখন দেখবো, এনাবল করবো, কনফিগারে যাব। এখানে যে মেইন চেঞ্জেসটা সেটা হচ্ছে রাউটার বিজিবিতে। এখন যদি আমি রাউটার বিজিবি চেক করি তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে এখানে যে এসএনটা আছে সেই এসএনটা হচ্ছে 1 থেকে শুরু করে এখানে হচ্ছে 65,536 পর্যন্ত। এর উপরে কোনো এসএন নিবে না। এখন যে এসএন গুলো প্রোভাইড করে সে এসএন গুলো এইটার মধ্যে ইনক্লুড থাকে না, এটার বাইরেও হয়। তো এখন আমাদের যে ভার্সনটা আছে ভার্সনটা আমরা চেক করি। আচ্ছা, এখানে যে ভার্সনটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্সন ভার্সনটা হচ্ছে ভার্সন আছে জেপিজি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আরিস্তা ডিসিএস 7050X64F। আচ্ছা, এখানে হার্ডওয়্যার ভার্সন 0.1.28, সিরিয়াল নাম্বারটা এইটা, সিস্টেম ম্যাক অ্যাড্রেস এইটা, আর এখানে সফটওয়্যার ভার্সন দেওয়া আছে 7.12.7.1। আচ্ছা, এখন 4.12.7.1-এ অনেক লিমিটেশন আছে। এখন এটাতে চাইলেও রাউটিং ফুলি রাউটিং করা যায় না। সুইচিং ইজিলি করা যায়, সুইচিং এর সাপোর্টেড সবকিছুই আছে, কিন্তু যদি ফুল রাউটিং করতে চাই, রাউটিং করতে গেলে আমার দরকার আপগ্রেড ভার্সন। তো আপগ্রেড ভার্সনটার জন্য আমাকে আমাকে যেতে হবে, অলরেডি ভার্সনটা আসছেই। তো ভার্সনটা আমাকে আমাকে নেওয়ার জন্য আমার গুগল সাইটে যেতে হবে। যাই হোক, আমি এখান থেকে যে কোনো ব্রাউজার ওপেন করব গুগলের, সেটা মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা ইজ, যেটাই হোক না কেন। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। ওপেন করার পর এখানে আমার এফটিপির মধ্যে অলরেডি আমি
ভার্সনটা রাখা আছে, তো সেখান থেকে আমি নিব। তো এখন এখানে আমি ফাইলে দেখতে পাচ্ছি, ফাইলের মধ্যে আমার এখানে অনেকগুলো ফাইল আছে। তো অনেকগুলি ফাইলের মধ্যে আমার এখানে আরিস্তা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আরিস্তা 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 এখানে আমার যে আপগ্রেডেড ভার্সন, যেটা 4.12.7.1, এইটা হচ্ছে অনেক আগের, আর এইটা হচ্ছে লেটেস্ট। তো এখন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করলাম। আচ্ছা, এইটার অলমোস্ট 2 মিনিট 20 সেকেন্ড মতো সময় নেবে। আমি ততক্ষণে পেন ড্রাইভ রেডি করি। আচ্ছা, আমার এইখানে পেন ড্রাইভ যেটা আছে, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। পেন ড্রাইভে আমার কিছু কিছু ফাইল এখানে দেওয়া আছে। যাই হোক, আমি এখানে আমি রেখে দিব। ডাউনলোড করা ফাইলটা এখানে রেখে দিব। তো এখন এখানে কতগুলো ফাইল আছে, এগুলি সিসকো নেক্সাসের। তো আমার এটা ডাউনলোড হয়ে গেলে এটা আমি রাখবো। হুম, 2 মিনিট সময় লাগবে। আচ্ছা, এর মধ্যে আমরা কিছু আলোচনা করি। সেটা হচ্ছে এই রাউটারের আমরা যদি ইন্টারফেস ইন্টারফেস ক্লিক করি, তাহলে এখানে আমি দেখতে পাবো যে এখানে আমার টোটাল টোটাল পোর্ট আছে আমার 48টা, হচ্ছে 10G পোর্ট ইনক্লুড করা আছে, এবং হচ্ছে 48 থেকে শুরু করে এখানে 48, 49, 1, 2, 49, 3, 49, 4, এই চারটা চারটা মিলে একটা পোর্ট। 10, 10, 10, 40, 10, 10 করে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে একটা পোর্ট। যখন আমি এটাকে 40G করব, তখন একটা পোর্ট হয়ে যাবে। এই এটাও একটা পোর্ট, এটা একটা পোর্ট, টোটাল চারটা পোর্ট। 40G চারটা পোর্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখি, এখানে কতকগুলি ফাইল দেওয়া আছে এই ডিরেক্টরির মধ্যে। তো এখানে যে ওএসটা দেওয়া আছে, আর এখানে বুট কনফিগ ফাইলটা দেওয়া আছে। এখানে এনাবল করা যায় 3px। এখানে আরো কতগুলো অপশন আছে, সেগুলো হচ্ছে পারসিস্ট, শিডিউল, আর আরেকটা হচ্ছে জিরো টাস্ক কনফিগ। তো এখানে মোস্ট অফ দা যে পোর্শনটা ইউজ করা হয় সেটা হচ্ছে জিরো টাস্ক। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো এখন আমি দেখি আমার এটা ডাউনলোড কত দূর গেল। ডাউনলোড ডাউনলোড অলরেডি শেষ। তো এখন আমি এই ফাইলটাকে নিব, ফাইলটাকে জাস্ট আচ্ছা, এখন কিছু কথা বলি। সেটা হচ্ছে আরিস্তা সুইচ মূলত মূলত যারা নেয়, তারা সুইচিং করে, সুইচিং এর জন্য ইউজ করে। আবার অনেকে এটাকে ব্যান্ডউইথ
ম্যানেজমেন্ট এবং বিজিপি অল ব্যান্ডউইথ রাখার জন্য এই সুইচটা ইউজ করা হয়। যেহেতু সুইচে নতুন ওএস আপডেশন করলে সুইচের মধ্যে সবকিছুই সাপোর্টেড, তো এটা মোর দ্যান বেটার। অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন ডাউনলোড কমপ্লিট এবং ফাইল শেয়ারিং কমপ্লিট। এখন ইউএসবি পেন ড্রাইভটা খুলে ফেলি, খুলে ফেলে আরিস্তার যে ইউএসবি পোর্ট আছে সেখানে লাগিয়ে দিব। এখন যদি এখানে আমি দেখি ইউএসবিটাকে, তাহলে ইউএসবি ডিটেক্ট করছে এবং এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এটা নিব। যদি এটা নেই তাহলে আমাকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্টে এই ফাইলটা আমার রাখা যাবে না। এই ফাইলটা আমি ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেল। এখন আমি কপি করব ইউএসবি 1 থেকে এই ফাইলটা। এই ফাইলটা কপি করে নিব, নিয়ে আমি কোথায় দিব, বুট ফ্লাশ। এটা কই ছিল দেখে নিব। এটা হচ্ছে ফ্লাশ। কপি কপি কমপ্লিট সাকসেসফুলি। এখন তোমাকে মাস্ট বি এই কমান্ড দিতে হবে, বুট সিস্টেম বুট সিস্টেম ফ্লাশ। ফ্লাশ দিয়ে আমাকে এই ফাইলটা এখানে মেনশন করতে হবে। এখন কপি রানিং কনফিগ সেটা কনফিগ। আচ্ছা, এখন আমাকে বলতেছে ক্যান নট কপি দ্য স্টেট অফ কনফিগ হয় জিওটাস ইজ এনাবল। আচ্ছা, জিওটাস এনাবল করলে আমাকে কনফিগার কপি করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন যেটা করবো, এক্সিট করব।
বল। আচ্ছা, এখন যেটা, ওয়েলকাম টু অ্যাডিস্টাস নেটওয়ার্ক ইওএস 4.18.11। নতুন যে ওএসটা দিলাম সেটা পেয়ে গেছে অলরেডি। এখন যদি আমি দেখি রাউটার, বিজিপি কনফিগার করি, তাহলে যদি বিজিপিতে আমি দেখি তাহলে আমি দেখতে পাবো যে এখানে যেটা আগে ছিল 1 থেকে 65,535, এখন এটা এটা অনেক বড় পোর্শন। এখানে এটা অনেক বড় একটা এস এর নাম্বার চলে আসছে। যাই হোক, এখন আমরা অন্য একদিন এটা নিয়ে ভিআরএফ কনফিগার করব এবং ভিআরএফ
করে বিজেপিতে রাউটিং করব এবং ব্যান্ডউইথ শেপিং করব। ইনশাল্লাহ আগামীতে আমরা এটা নিয়ে কাজ করব অন্য একটা ভিডিওতে। আজকের মনে এখানেই। আল্লাহ হাফেজ।